হ্যালো ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ শাহিন খান ফ্রম নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ভিডিও থাম্বনেল নিয়ে। ভিডিও ভাইরালের ক্ষেত্রে ভিডিও থাম্বনেল খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিভাবে পালন করে সেটা আজকে আমরা জানবো। আসলে ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য বেস্ট এক্সপ্রেশন। একটা ভিউয়ার্স যখন ভিডিও স্ক্রোলিং করতে থাকে তখন কিন্তু তাদের সব থেকে বেশি মনোযোগ থাকে ভিডিও থাম্বনেলের দিকে। সো এই ফার্স্ট এক্সপ্রেশনে যদি আমরা ভিডিও থাম্বনেল দিয়ে তাকে অ্যাট্রাক্টেড করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিউজ অবশ্যই আসবে এবং এই ভিউজের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হবে। আরেকটা কথা রয়েছে যে প্রথমে হচ্ছে দর্শনধারী, এরপর হচ্ছে গুণবিচারী। এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে থাকি যে আমাদের যেই ভিডিওর যে থাম্বনেলটা রয়েছে সেটা কিন্তু এই দর্শনধারীর যে ভূমিকাটা সেটা কিন্তু অনেকাংশে পালন করে, যার কারণে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয়। আজকে আমরা আরেকটা জিনিস দেখবো যে কিভাবে এই সুন্দর এবং আধুনিক মানের একটা ভিডিও থাম্বনেল তৈরি করা যায় সেটা আমরা আজকে শিখবো। তাহলে চলুন এখন আমরা চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে। ডিয়ার ভিউয়ার্স, ইন্ট্রোর পর আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। এখন এই থাম্বনেলটা তৈরি করতে আজকে আমি যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমি প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটরটিকে ওপেন করে নিচ্ছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ফাইনাল যে ফাইলটা হবে সেটা প্রিভিউ দেখাচ্ছি। এখন এই ফাইলটা আমি কিভাবে তৈরি করলাম সেটা দেখাবো। তবে শুরুতে আমি একটা নিউ ডকুমেন্ট ওপেন করব। সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করলে একটা নিউ ডকুমেন্ট চলে আসবে। এখান থেকে আমি আমাদের যে থাম্বনেলের সাইজটা সেটাকে সেট করব। আমরা জানি ইউটিউব থেকে একটা রুলস দিয়ে দিয়েছে যে ওয়াইডটা হবে 1280 পিক্সেলের এবং হাইটটা হবে 720 পিক্সেলের। সো এটাকে আমি সেট করে নিয়েছি এবং এখন একটা ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে আমাদের থাম্বনেলের যে ফাইলটা ডকুমেন্টটা রয়েছে যে সাইজে আমরা করব সেই ফাইলটা ব্ল্যাঙ্কে ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা শুরুতে এটাকে একটু কালারাইজ করে নিব এই পেজটাকে, যেহেতু থাম্বনেল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু কালার করতে হবে, যার কারণ যাতে অডিয়েন্সের চোখে পড়ে। সেক্ষেত্রে আমি প্রথমে এই রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব, করে এখান থেকে টেনে সম্পূর্ণটাকে একটা কালার করব। এখানে হোয়াইট সিলেক্ট করা রয়েছে, এই কারণে কোনো কালার শো করছে না। এই যে এখানে আমি আমার যে কালার আপনাদের যার যে কালারের পছন্দ সেই কালার প্রেস করলে এটা হয়ে যাবে। তো এখান দেখতে পাচ্ছি যে এটা কালারটা অনেক বেশি। সো আমরা এখান থেকে যে অপোজিট অপশনটা রয়েছে অপোজিট অপশনটা থেকে একটু কমিয়ে নিয়ে আসবো। এখন ঠিক আছে। এরপর আমরা এটাকে একটা বর্ডার দিতে পারি। বর্ডার দিলে হয়তো বা জিনিসটা আরেকটু চোখে পড়বে। সরি। তো বর্ডার দেওয়ার জন্য আমি আবার আরেকটা রেক্টেঙ্গেল ফুল পেজে ওপেন করে নিব। এরপর আমাদের যে কালারটা রয়েছে কালারটা এখানে আমি রেড ব্যবহার করি এবং এরপরে এখানে স্ট্রোকের এই কালারটা আমি অফ করে দিব। অফ করে দিয়ে স্ট্রোক কালারটাকে আমি অন করে নিব। এখানে আমি রেড কালারটা অন করে নিব। অন করে দেওয়ার পরে স্ট্রোকের যে অপশনটা রয়েছে এখান থেকে স্ট্রোকটা একটু বাড়াবো। বাড়ালে আমরা দেখতে পাবো এখানে একটা বর্ডার হয়ে গেছে। এখন আমি এই দুইটাকেই সিলেক্ট করে লক করে দিব, যাতে এটা আমার অন্য কোনো কাজে হ্যাম্পার না করে। যেহেতু আমার এটা কালার ফিক্সড হয়ে গেছে সেক্ষেত্রে আমি এটাকে লক করে দিই। এই যে লক হয়ে গেছে, এখন আর আমি এটাতে আনলক করার আগ পর্যন্ত কিছু করতে পারবো না। এরপর যেহেতু আমাদের এটা একটা ইউটিউব থাম্বনেল, অবশ্যই এখানে ইউটিউবের লোগোটা থাকতে হবে। সেক্ষেত্রে আমি কন্ট্রোল ও প্রেস করে আমার যে লোগোটা রয়েছে এই লোগোটাকে ওপেন করে নিব। এখান থেকে ড্র্যাগ করে এনে আমার যে মূল ফাইলটা রয়েছে এখানে ছেড়ে দিব। এই সবগুলাই কিন্তু পিএনজি ফরম্যাটে আমি সেভ করে নিয়েছি, আপনারাও পিএনজি ফরম্যাটে সেভ করে নেবেন। এরপর এটাকে একটু ছোট করে নিয়ে আসি। আর এই ছোট বড় করার ক্ষেত্রে অবশ্যই শিফট প্রেস করে ছোট বড় করবেন, যাতে করে আনুপাতিক হারে এটা ছোট বড় হয়। কিবোর্ডের শিফট প্রেস করে করবেন। এরপর আমার যে মূল ফাইলটা রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি লেখাটা ইউটিউব।
সো এখন আমি এখানে সিম্পলি লিখবো ইউটিউব। এরপর এই বাটনটা প্রেস করে এটাকে বড় করব। আমরা সবাই জানি যে ইউটিউব কিন্তু লাল কালারটাই বেশি ব্যবহার করা হয়, সো এই কালোটাকে আমি রেড করে দিব। এরপর এটাকে আমি রেগুলার রয়েছে থাক, এইভাবেই থাক। ইউটিউব লেখার পর আমরা এখানে দেখতে পাবো যে এখানে রয়েছে থাম্বনেল লেখাটা। সো এখন আমি থাম্বনেল লিখবো। এখানে আমি বাংলা আগে থেকে লিখে রেখেছি, এটাকে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিব। ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা সুতুনি এমজিটা সিলেক্ট করে নিব। এরপর এটাকে ধরে ড্র্যাগ করে একটু বড় করে দিব। আচ্ছা, এরপর আমাদের যেই লেখাটা লিখেছিলাম যে এটা যেহেতু একটা টিউটোরিয়াল, সো এখানে আমি উল্লেখ করে দিব যে এটা একটা টিউটোরিয়াল। টিউটোরিয়াল লেখাটাকে কপি করে নিয়ে আসি, এরপর এখানে এনে প্রেস করে দিই টিউটোরিয়াল। কালারটা আপনার যার যেরকম ভালো লাগে সে এরকম কালার করে নেবেন। এখানে আমি যেমন ব্লু দিয়েছি, যার যেরকম ভালো লাগে সে এরকম করে নেবেন, আর যার যতটুকু অনুপাতে প্রয়োজন হয়। যেহেতু টিউটোরিয়াল ভিডিও, সো টিউটোরিয়াল লেখাটা একটু বড় করে দিলাম। এরপর আমি আমার এখানে যেমন আবার একটা রেক্টেঙ্গেল টুল নিয়েছি, এখানে একটা রেক্টেঙ্গেল টুল নিব আবার আমি। এখানে সবুজ কালারটা ব্যবহার করেছি। এখানে কিছুটা বর্ডারও দিয়েছি, বর্ডারটা আমি একটু পরে দিই। এরপর আমি পেন টুলের সাহায্যে এখানে যেহেতু আমার ছবিটা অ্যাড করব, পেন টুলের সাহায্যে আমি এটাকে একটু ড্র করে নিই। এটাকে আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এখন বাইরে দেখা গেলেও পরবর্তীতে আমি যখন ফাইনালাইজ করব তখন আর এটা বাইরে দেখা যাবে না। এরপর আমি এটাকে একটু কালার করে নিব। এরপর আমি এই সবগুলাকেই স্ট্রোক কালার দিয়ে দিব। স্ট্রোক কালারটা আমি রেড ব্যবহার করেছি এবং স্ট্রোকটা বাড়িয়ে দিব। এইটাতে স্ট্রোক কালার দিয়ে দিব। হয়ে গেল। এখন আমি আমার যে লেখাগুলো এখানে যেমন লিখেছিলাম মেক এইচডি থাম্বনেল, এটাকে এখানে লিখবো। সেক্ষেত্রে আমার ফন্টটাকে আবার টাইমস নিউ রোমান করতে হবে। বড় করে নেই। লেখার পর এটাকে আমি আমার পজিশন মধ্যে সেট করব এবং এটাকে রেগুলার আছে বোল্ড করে দিব। এবং কালোর জায়গায় আমি সাদা কালারটা ব্যবহার করব। এরপর আমি আমার যে
লোগোটা রয়েছে, আমার যে এক্সট্রিম মাস্টার টেকের লোগোটা রয়েছে, আপনারা আপনাদের লোগোটা ব্যবহার করবেন। এটাও আমি পিএনজি ফরম্যাটে সেভ করে রেখেছি। এখান থেকে ধরে এনে জাস্ট এখানে ছেড়ে দিব এবং কিবোর্ডের শিফট প্রেস করে এটাকে একটু ছোট করব। মাঝখানে নিয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের কাছাকাছি কাজ শেষ হয়ে গেছে। এখন আমি আমার ছবিটাকে এখানে নিয়ে আসব, কন্ট্রোল ও প্রেস করে। আবার আমার ছবিটাকে আমি পিএনজি করে রেখেছি, এটা অনেক বড় রয়েছে, এটাকে আমি একটু ছোট করে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো, আপনি যদি আর একটু বড় রাখতে চান ছবিটা, সেই ক্ষেত্রে আর একটু বড় করতে পারেন। শুধু লম্বা করতে চান, সেই ক্ষেত্রে করতে পারেন, আপনাদের মতো আপনারা করে নেবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে কিছু ফিনিশিং হয়নি, তো এটা আমরা যে কাজটা করব, আমাদের যে অবজেক্টটা রয়েছে এই সবগুলো ফোল্ডারকে কি করব, আনলক করে দিব। আনলক করার পর এই যে আমাদের যে বর্ডারটা রয়েছে, স্ট্রোক কালারটা, এটাকে আমরা অ্যারেঞ্জ করে দিয়ে ব্রিং ফ্রন্টে নিয়ে আসবো। এই তো, সরি, অত বর্ডারটা সিলেক্ট হয়নি। অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট, সরি আমি একটু বর্ডারটা আলাদা করে নিই। অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট, এই তো। এখন আমি এটাকে সেট করে দিব। তো এরকম আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে দিয়ে এই তো। এখন আমার ভিডিও থাম্বনেলটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা এটাকে আমাদের যে ইয়ের জন্য, থাম্বনেলের জন্য সেভ করব। সেক্ষেত্রে ফাইলে গিয়ে আমরা এখানে দেখব এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে, সেই এক্সপোর্টে প্রেস করব। করার পর এখানে পিএনজি ফরম্যাটে দেওয়া যায়, পিএনজি দিব না, জেপিজি দিব। দিয়ে ইউজ আর্টবোর্ড, অর্থাৎ আর্টবোর্ডের বাইরে যাতে আমাদের যদি কোনো লেখা বা কোনো অন্য কিছু যেয়ে থাকে, সেক্ষেত্রে যাতে যেতে না পারে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটাকে এক্সপোর্টে প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা ফাইনালি সেভ করে রেখেছিলাম। এই যে এটা এখন আমার থাম্বনেলের জন্য প্রস্তুত। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য। খুদা হাফেজ।